ফারুকুল ইসলাম ফারুকের আজকে শিক্ষা ও কর্মজীবন। হ্যালো প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি ফারুকুল ইসলাম ফারুক সেনফা টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি আজকে আমার নিজের সম্পর্কে কিছু আলোচনা করব। আমার শিক্ষা এবং কর্ম এই বিষয়ে কিছু আমি আজকে আলোচনা করব এবং আমি কোথায় কোথায় শিক্ষা গ্রহণ করছি এবং কোথায় কোথায় কর্ম সংস্থান করেছি সেই বিষয়ে আমি আলোচনা করব। আমি ফারুকুল ইসলাম ফারুকের আজকে শিক্ষা ও কর্মজীবন। আমি আজকে আমার শিক্ষা ও কর্মজীবন নিয়ে একটু আলোচনা করব। তো বন্ধুগণ, আমার জন্ম 1973 সালে, অর্থাৎ 1/2/1973 সাল। আমি টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে তারপর ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজে পড়ালেখা করে তারপর আমি ওখান থেকে লেখাপড়া শেষ করে তারপর বগুড়া চলে যাই জাতীয় বহুভাষী ষাটলিপি একাডেমিতে। ওখানে 1 বছরের কোর্স আমি শর্ট হ্যান্ড ভাষা শিখি। 1 বছর শেখার পরে চলে আসি। তারপরে আমি বেসিক প্রশিক্ষণ কেন্দ্রে ওখানে ফ্রিজ এবং এয়ার কন্ডিশন কিছু প্রশিক্ষণ নেই টেট কোর্সের উপরে। চাকরি আমার মাত্র একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, সেটা সরকারি ইএমএসে অর্থাৎ আর্মির ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ারিং করে সেখানে যাই, অর্থাৎ সৈয়দপুরে। সেই সৈয়দপুর যাই সেই ইন্টারভিউ দিতে। আর্মি মেজর উনি পরীক্ষা নিলেন, থিওরিক্যালে পাস করলাম এবং প্র্যাকটিক্যাল বা ভাইবা নিলেন। যা যা ধরলেন সবই পারলাম। তারপর সেই মেজর সাহেব জিজ্ঞাসা করলেন, আপনার কেউ আর্মিতে চাকরি করে? অবশ্য আমার নিজের ভাই চাকরি করত। আমি মনে মনে বললাম, যদি চাকরি করে এই কথা বলি হয়তো চাকরি নাও হতে পারে। আমি বললাম যে না, চাকরি করে না। যাই হোক, বললো যে ঠিক আছে, তাহলে আপনি আসেন। তো আমার সাথে যারা পরীক্ষা দিয়েছিল তাদের সাথে আলাপ করলাম। তাদের আলোচনায় বলল যে যাদের ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন এই আর্মিতে চাকরি করে তাদেরই চাকরি হবে। আমি তো বললাম তাহলে ভুল করলাম। তো এখন আমি যদি আবার যাই বলি তাহলে তো হয়তো আর্মির লোক তারা তো অন্যরকম হয়তো বললে মিথ্যা বললেন কেন, কিন্তু অপমান অপদস্থ করতে পারবে বলে আমি আর কিছু বললাম, সবই পারলাম। তারপর আমি চলে আসলাম, আমার চাকরি হলো না। এই আমার প্রথম সরকারি চাকরি। একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, একটাই পরীক্ষা দিয়েছিলাম। তারপর আর কোনো সরকারি কোনো চেষ্টা করি নাই। তারপর আমার কর্মসংস্থান হলো ইন্টারন্যাশনাল কোম্পানিতে, সিঙ্গার কোম্পানিতে আমি জব করি। ওখানে প্রায় 7 থেকে 8 বছর জব করি। জব করার পরে ওখানে থেকে আবার চলে আসি সেই বিসিক শিল্পীনগরী থেকে, যে স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান আছে বিসিক থেকে, অর্থাৎ ওখানকার একটি ট্রেনিং সেন্টার ছিল। ওখান থেকে আমাকে ডাকলো যে আপনি এখানে ট্রেনার হিসেবে কাজ করবেন কিনা, প্রশিক্ষক হিসাবে। তো আমি ওখানে জয়েন করলাম। ওখানেও মাস্টার রোলে আর কাজ করতে হবে। তো ওখানে আমি চাকরি নিলাম ইনস্ট্রাক্টর হিসেবে এবং বেশ 5-7 বছর বা প্রায় 7 থেকে 8 বছরে ওখানে করলাম, কিন্তু আর স্থায়ী হয় না, সেই মাস্টার রোল হয়ে যায়। তখন আমি চলে গেলাম সেই ওয়ালটন কোম্পানিতে, আমি এখন বর্তমানে করতেছি। তো প্রিয় বন্ধুগণ, আমি এখন ওয়ালটনে আছি। তো আমি প্রতিদিন কিভাবে এই ওয়ালটনে যাতায়াত করি বাড়ি থেকে
অফিস আমাদেরকে টাঙ্গাইল থেকে যাওয়ার বাস দিয়েছেন। সেই বাসে করে আমরা যারা এমপ্লয় আছি, অফিসার যারা আছে, তারা সেই বাসে করে আমরা ওয়ালটন ফ্যাক্টরিতে প্রতিদিন অফিস করি। তাহলে প্রিয় দর্শক মণ্ডলী বা প্রিয় বন্ধুগণ, আমি কিভাবে সেই সুনামধন্য কোম্পানি ওয়ালটনে আমি জব করি, কিভাবে যাই, সেই বিস্তারিতভাবে আমি সেটা দেখানোর জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক মণ্ডলী, সেই সুন্দর সেই ওয়ালটনের ভেতরে যে মনোরম দৃশ্যগুলো, যে অফিসগুলো আছে, আমি কিভাবে যাই, কি দিয়ে যাই, সব কিছু আমি বিস্তারিতভাবে দেখাবো। তো তাহলে বন্ধুগণ, তাহলে আমার সাথে থাক। প্রিয় বন্ধুগণ, আমি এখন আমার বাসার গেট থেকে বের হতেছি। আমি এখন ওয়ালটনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি এখন বাসার গেট থেকে বের হলাম। এটি হলো সেই বোয়ালি গোরস্থানের রাস্তা। এই রাস্তা, আর এটা পশ্চিম দিকে চলে গেছে সেই আদালতপাড়ার দিকে রাস্তাটা। এটা হলো বোয়ালি গোরস্থান নামের রাস্তাটা। আমি সেই রাস্তা দিয়ে এখন যাব উপজেলার ভিতর দিয়ে সেই মেইন গেটে। আমি এখন যাচ্ছি সেই বোয়ালি গোরস্থানের রাস্তা দিয়ে। এটি হলো বোয়ালি গোরস্থান। গোরস্থানের সাথে আমার বাসা দেখতে পাচ্ছেন। তো এটি হলো সেই বোয়ালি গোরস্থান বা কবরস্থান। আমি একটু দেখানোর জন্য চেষ্টা করছি। প্রিয় বন্ধুগণ, এই তো আমি এখন হেঁটে যাচ্ছি সেই অফিস বাসে করে যাব সেই উপজেলার গেটে থেকে আমি বাসে চড়ি। এটি হলো সেই বোয়ালি মাদ্রাসা এবং মসজিদের পুকুর। ওই যে দেখা যাচ্ছে ওইটি হলো বোয়ালি গোরস্থান, বোয়ালি মাদ্রাসা এবং মসজিদ। এটি হলো সেই একটি চলে গেছে সেই মেন রাস্তার দিকে বামে, ঢাকা রোডের মেন রাস্তা থেকে। আর এটি হলো সেই উপজেলার গেটের দিকে চলে গেছে। আমি এখন উপজেলা গেটের দিকে চলে যাচ্ছি। এটি হলো উপজেলার 2 নম্বর গেট। আমি 2 নম্বর গেটের ভিতর দিয়ে যাব এখন। এটি হলো সেই টাঙ্গাইল উপজেলা পরিষদ আর টাঙ্গাইল উপজেলা। আমি এখন উপজেলার 2 নম্বর গেটে দিয়ে ভিতরে ঢুকছি। তো অনেকেই যাতায়াত করছেন। তো আমি এখন সেই উপজেলার ভিতরে প্রবেশ করলাম 2য় গেটে। প্রিয় বন্ধুগণ, আমি এখন হেঁটে যাচ্ছি সেই আমার অফিস বাসের দিকে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগে আমার বাসা থেকে। এটি হলো উপজেলার ভিতরের সেই পুকুর পাড় এবং এটি হলো আপনার উপজেলা কৃষি অফিসারের কার্যালয়। এখন আমি কিছুক্ষণের মধ্যেই উপজেলার মেন গেটে চলে যাব। ওই যে দেখা যাচ্ছে এখন উপজেলার মেন গেট। আমি মেন গেটে চলে আসছি। এটি হলো সেই আগে টাঙ্গাইল টু ঢাকায় তো এই রাস্তা দিয়ে এখন যে বিশ্ব রোড হয়েছে। এখন লোকাল গাড়িগুলা এই রাস্তায় চলে। আমি এখন সেই উপজেলা গেটের সামনে আসছি। ওই যে, তো আমি এখন সেই আমার অফিস বাসের জন্য অপেক্ষা করছি। এখানে আমরা সবাই দাঁড়াই এবং বসে থাকি বাস আসার অপেক্ষায়। বেশ 14-15 জন লোক সব গাড়ি মিলে এখান থেকে আমরা উঠি। তো আমাদের গাড়িতে 5 থেকে 6 জন উঠি। আমি 3 নম্বর গাড়িতে আছি। তো প্রিয় বন্ধুগণ, আমি একটু আগেই চলে আসছি। আজকে কোনো সময় হয়নি গাড়ি আসার। তো বন্ধুগণ, এখন দেখা যাচ্ছে আমাদের অফিস বাস আসতেছে। এটা হলো অফিস বাস আমাদের। অফিস বাস আসছে। এখন আমরা এই অফিস বাসে উঠবো। অনেকে উঠতেছে, যারা আমরা যাই গাড়িতে অনেকেই। তো বন্ধুগণ, আমি ভিতরে দেখানোর জন্য চেষ্টা করছি
আমরা যে কলিগ আছি বা বড় বড় অফিসার আছি আর কি, তো আমরা এই সবাইকে দেখানোর জন্য চেষ্টা করছি। এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছেন, আমরা যাচ্ছি সেই চন্দ্রার দিকে, অর্থাৎ ওয়ালটন অফিসের দিকে আমরা চলে যাচ্ছি। আমরা এখন গাড়ি দিয়ে এখনও সিট ভরাট হয়নি, আরও সামনে অনেক লোক আছে, তারা উঠবে। তো প্রিয় দর্শক মন্ডলী, বাস এখন চলছে। তো আমি এখন প্রায় ওয়ালটনের দিকে এসেছি, তো নেমে এখন অফিসের দিকে যাচ্ছি। প্রিয় দর্শক, অনেকেই হেঁটে যাচ্ছে অফিসে। এটি হলো মেন গেট, মাইক্রোটেক। এটা হলো মেন গেটে আমরা ঢুকতেছি অফিসের ভিতরে। তো অনেকে এখন অফিসের ভিতরে ঢুকে সবাই লাইন সারিবদ্ধভাবে দাঁড়িয়েছি এটা ভিতরে গাড়ি পাওয়ার জন্য। এবং অনেক বিরাট এরিয়া, এই অনেক বড় এরিয়া, ভিতরে গাড়ি ছাড়া যাতায়াত করা যায় না। অনেক দূরে দূরে অফিস, অনেক ভিতরে অনেক সুন্দর মনোরম পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য ভরা, প্রাকৃতিক রূপে সজ্জিত এই ওয়ালটন গ্রুপটি খুবই সুন্দর একটি পরিবেশ বান্ধবের উপরে এটি বাংলাদেশ সরকার পুরস্কৃত করেছেন ওয়ালটনকে। এটি পরিবেশ বান্ধব ওয়ালটন গ্রুপ। আমি এখন ওয়ালটন গ্রুপের ভিতরে গাড়ি চড়ে যাচ্ছি আমাদের আমি যে অফিসে ডিউটি করি সেই অফিসের দিকে। এখন অফিসের ভিতরে যে বাস, সেই বাসে আমরা বসে আছি। আমার ভিতরে যে অফিস আছে 9 নম্বর বিল্ডিং, সেখানে আমরা যাচ্ছি। খুবই সুন্দর এই ওয়ালটনের ভিতরে অনেক ফুলের বাগান, কাটা মেহেদি দিয়ে সারি বেঁধে ওয়ালের মতো করেছেন, খুবই সুন্দর। রাস্তাগুলো এবং গাছ, নারকেল গাছ, বিভিন্ন রকমের গাছ লাগিয়েছেন, খুবই পরিবেশ বান্ধব। এটি তো সুন্দর। দেখুন, এটি হলো চৌরাস্তা, এখানে সুন্দর করে সাজিয়েছেন। দর্শক মন্ডলী, এখন আমরা 3 নম্বর বিল্ডিংয়ে আসলাম। এখানে অনেকেই নামতেছে, এখন গাড়িতে থামিয়েছি। তো প্রিয় দর্শক মন্ডলী, এখন গাড়িটি ছেড়ে দিল সেই 9 নম্বর, 7 নম্বর এবং 12 নম্বর পর্যন্ত। তবে এই রাস্তাটি একবারে রসুলপুর পর্যন্ত চলে গেছে। আমি অফিসের কাছাকাছি চলে আসছি প্রায়। তো প্রিয় বন্ধুগণ, আসলেই সুনামধন্য কোম্পানি ওয়ালটন ভিতরে খুবই প্রাকৃতিক সৌন্দর্যের ডালার উপরে ঢেলে দিয়েছে। খুবই চমৎকার দেখতে, খুবই সুন্দর মনোরম পরিবেশে ওনারা তৈরি করেছেন। আরেকটি স্টেশনে আসলাম, এখানে ট্রাফিক পুলিশের ব্যবস্থা রয়েছে। ট্রাফিক অমান্য করলে জরিমানা দেওয়া হয়। খুবই চমৎকার শৃঙ্খলাবদ্ধ। এইটি হলো আমাদের সেই ভিতরের অফিস বাস। আমরা বিভিন্ন অফিসে এটা ওনারা নামাই দেন, তো আবার বাসটি ছাড়লো। এটা হলো কিন্তু অফিসের ভিতরে ওরা। তো প্রিয় দর্শক, আবার আমাদের সেই অফিসের দিকে রওনা হলাম, গাড়িটি ছেড়ে দিল। খুবই সুন্দর, দেখুন রাস্তার 2 ধারে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। খুবই মনোরম পরিবেশ, মন ছুঁয়ে যায়, মন ভরে যায়, খুবই চমৎকার। দেখুন, না দেখলে বিশ্বাসই করা যায় না, এত সুন্দর ভিতরে। দেখুন, আমি অফিসে চলে আসছি। প্রিয় দর্শক মণ্ডলী, দুপুরবেলায় অর্থাৎ লাঞ্চের টাইমে আমি একটু মোটরসাইকেল যোগে একটু রসুলপুরের দিকে যাব, দেখি কীরকম মনোরম দৃশ্য এবং মাছ চাষ করে সেটা দেখার জন্য। তবে আজকে একটু মেঘলা মেঘলা দিন, আকাশে মেঘ করেছে, দেখুন কি সুন্দর মেঘ। দেখুন, আমি একটু দেখানোর জন্য চেষ্টা করছি। প্রিয় দর্শক মণ্ডলী বা প্রিয় বন্ধুগণ, দেখুন আসলেই এই ভিতরে চমৎকার দৃশ্য, সুন্দর গাছ সাজানো, এবং আজকের আকাশটাও দেখুন মেঘে ভরা, সাদা মেঘ, খুবই ভালো লাগছে। তো প্রিয় বন্ধুগণ, দেখুন অনেক বড় এরিয়া। তো
আমি মোটরসাইকেল যোগে একজনকে সাথে নিয়ে এবং আশিক আছে এখানে, তো ওনার সহযোগিতায় আমরা এইটি ভিতরে দেখার জন্য সুযোগ পেয়েছি এবং মোটরসাইকেলটি পেয়েছি। খুবই চমৎকার, খুবই সুন্দর। প্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। প্রায় শেষের দিকে চলে আসছি, আমরা রসুলপুরের কাছাকাছি চলে আসছি। খুবই দেখুন, আকাশ ছেয়েছে মেঘ মনে হয় মাটিতে নেমে আসছে। খুবই সুন্দর, চমৎকার। দেখুন, এখন আমরা সেই রসুলপুরে চলে আসছি। এখানে একটা রসুলপুর নদী আছে, অনেকেই ওয়ালটন যারা চাকরি করেন তারাই আসতে পারে। প্রিয় বন্ধুগণ, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।